নমস্কার, আমি ফাল্গুনি। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে আলোচনা করব মানুষের স্বপ্ন পূরণের রহস্য, যেটা ব্রহ্মাণ্ড ও পরমেশ্বর শ্রেষ্ঠ জীব মানুষকে দিয়েছেন। সেই শক্তির ব্যবহার অজ্ঞানতাবশত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেন না বা করতে জানেন না। অবশ্য কিছু মানুষ রহস্য না জেনেও সেই নিয়মটা পালন করেছেন দেখেছি, এবং তাদের স্বপ্ন সফল হতেও দেখেছি। এবার প্রসঙ্গে আসা যাক। প্রথমেই বলি স্বামী বিবেকানন্দের কথা। উনি বলেছেন, পেটে খিদে রেখে ঈশ্বর সাধনা করা যায় না। জীবনকে গতিশীল রাখতে রোজগার বা কর্ম করতেই হবে। ঠিক সেই রকম গীতায় বলা আছে, মানুষকে সংসার ধর্মের দায়িত্ব পালন করতেই হবে। সংসারে থেকে আলস্য জীবন, ঈশ্বর প্রদত্ত মানব জীবন যা উপহার হিসাবে পেতে 84 লক্ষ অন্যজনই পার হয়ে পেতে হয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার না করলে এবং অপকর্ম করলে পিছলে আবার যে পশু জন্ম হবে না তার কোনো নিশ্চয়তা নাই। সফল কাজ করতে যাওয়ার প্রথম পদক্ষেপ হলো সবার ক্ষেত্রে স্বপ্ন। তবে মানুষের স্বপ্ন তার নিজের ক্ষমতা থেকে বেশি হবার প্রবণতা এবং সম্ভাবনা বেশি, কারণ মানুষ ভালোবাসে আকাশ কুসুম স্বপ্ন দেখতে বা আনরিলেটেড স্বপ্ন দেখতে। সুতরাং স্বপ্নটা বাস্তব সম্মত হবে, তাহলেই ঈশ্বরের করুণা পেতে পারেন। ঈশ্বরের করুণা ও সাহায্য কীভাবে পাবেন স্বপ্ন পূরণে, সেটাই আজকের বিষয় আলোচনার। একটি শক্তি যা ঈশ্বর মানুষকে দিয়েছেন, তার নাম হলো প্রকাশের শক্তি বা উদ্ভাস, যেটা ইংরেজিতে বলা হয় ম্যানিফেস্টেশন। এই শক্তি আপনার ও আমার ভিতরে আছে, অথচ বেশিরভাগ মানুষই আমরা জানি না। এটা এত শক্তিমান শক্তি যে আপনার লক্ষ্য আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়া এবং আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস এবং উদ্দেশ্য একটা পজিটিভ হওয়া, তার জন্যে ব্যবহার করা যায়। এটা ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণ সূত্রের সাথে যুক্ত। যেমন হলো, আপনি যদি খুব ভালো চিন্তা করেন সব ভালো হবে, তাহলে আপনার ভালোই হবে। ঠিক উল্টোটা, যদি খারাপ চিন্তা করেন তাহলে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই এই শক্তি, যাকে আধ্যাত্মিক শক্তি বলে দেখা হয়, এর মধ্যে একটা মনস্তাত্ত্বিক দিকও আছে, এবং সেটা বলে যে আপনার কল্পনা করতে হবে এবং কর্মটাও হবে এমনভাবে যে আপনার স্বপ্নের সাথে জড়িত। মূলত মানুষকে তার পরিবর্তনের মাধ্যমে জিনিসগুলোকে ইচ্ছুক করে তুলতে হবে, ঠিক সেরকমভাবে যেন আপনার আচরণে আপনি সাফল্য পেয়ে গেছেন, সেটাই যেন দেখা যায়। এটা কোনো রহস্য নয়, এটা কসমিক সায়েন্সের যে ধারা আছে তারাও এর অস্তিত্ব স্বীকার করে। এবার একটু আলোচনা করা যাক ম্যানিফেস্টেশনের ভিত্তিটা কী। প্রথমে আপনি কি চান তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হবে একটি ভিশন। তারপর আপনাকে বিশ্বাস করতে হবে আবেগ দিয়ে যে আপনি আপনার শক্তি দিয়ে সামঞ্জস্য করার লক্ষ্যে ইতিমধ্যে আপনি যা চেয়েছেন পেয়ে গেছেন। এখানে শুধু ইচ্ছা নয়, আপনাকে আকাঙ্ক্ষার দিকেও আবেগ দিয়ে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে এবং কাজ করে যেতে হবে। শ্রীরামকৃষ্ণের কথায়, আপনি যদি 1 পা এগোন
তাহলে ঈশ্বরীয় শক্তি আপনাকে 10 পা এগিয়ে সাহায্য করবে স্বপ্ন পূরণে। এর সাথে আপনাকে ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনা করতে হবে যে সাফল্য আপনি পেয়েই গেছেন এবং সেই সাফল্যকে আপনি মানসিকভাবে মহড়া দেবেন। এই পদ্ধতিকে গ্রহণ করতে বা পরিচালন করতে মানসিক পরিবর্তনের প্রয়োজন। এটা সম্ভব যখন ইতিবাচক চিন্তাভাবনা, সৃজনশীলতার অভ্যেস করা হয় এবং এর ফলে আপনার কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পায়। যদি কেউ এটা বিশ্বাস করে যে সে অর্জন করতে পারবে, তখনই প্রেরণা বৃদ্ধি পাবে। তাই বিশ্বাসকে শক্তিশালী করতে হবে ইতিবাচক কথোপকথন করে, কাজের মাধ্যমে। সুতরাং আপনাকে এমনভাবে মনকে স্ক্রিপ্টিং করতে হবে যে আপনি পেয়েই গেছেন আপনার লক্ষ্য। ম্যানিফেস্টেশন বা প্রকাশ কোনো জাদু নয়। কোনো ভিশনকে এমনভাবে কল্পনা করুন যেন আপনি ইতিমধ্যেই সেটা পেয়েই গেছেন বা হয়েই গেছে। আবেগ অনুভব করুন। আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞতা অনুশীলন করুন। আপনার ইচ্ছার প্রতি অনুপ্রাণিত হন ও সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নিন। আপনার উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মনোযোগী মানসিকতা, ইতিবাচক শক্তি ও বাস্তব পদক্ষেপের সংমিশ্রণ এবং জার্নালিং, যাকে 369 মেথড বলে, ভিশন বোর্ড ও ধ্যানের মতন পদ্ধতি ব্যবহার করুন। এই কৌশলগুলি একটু বিস্তারিত আলোচনা করা যাক। যে 369 পদ্ধতির কথা বললাম সেটা হলো রোজ সকালে 3 বার, বিকেলে 6 বার ও রাত্রে 9 বার ইচ্ছাকে বলুন, ভাবুন হয়েই গেছে এবং কাগজে লিখে ফেলুন। দ্বিতীয়, আপনার জীবনের কথা এমনভাবে লিখুন যেমন আপনার ইচ্ছাগুলো ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। মনে রাখতে হবে, স্পষ্ট ইচ্ছাকে, অভিপ্রায়কে ইতিবাচক আবেগ ও ধারাবাহিক কর্মের সাথে একত্রিত করলেই আপনার আভ্যন্তরীণ জগৎকে বাইরের জগতের সাথে মিলিয়ে দিতে পারবেন। তাই ম্যানিফেস্টেশন সফল করতে হলে এই কথাটি আপনার মনে রাখতে হবে এবং এই কতগুলো গুণ যেগুলো বলছি সেগুলো অভ্যাস করতে হবে। ইতিবাচক ফলাফলের জন্য মনোযোগ দিয়ে ঠিক করুন আপনি কী চান, ঠিক কী চান। এটাকে ডিফাইন বা সংজ্ঞা দিতে হবে। যেমন বলতে পারেন আমি ইনফোসিসে কাজ করব, আপনি আইটি স্টুডেন্ট হতে পারেন। দ্বিতীয়, কল্পনা করুন এবং অনুভব করুন যে আমি যা চেয়েছিলাম পেয়ে গেছি। যেমন আপনি ইনফোসিসে ঢুকে গেছেন, অফিসে ঢুকে কাজ করছেন, এইরকম একটা স্ট্রং কল্পনা করুন। তৃতীয়, আপনার অবচেতন মনকে, ওই ইচ্ছাকে রিপ্রোগ্রামিং করে সচেতন মনে টেনে আনুন। ইতিবাচক কথা বলুন, ভাবুন যেন আপনি ইনফোসিসে ঢুকে যা চেয়েছিলেন সেটা পেয়ে যাচ্ছেন। অর্থ হতে পারে, পজিশন হতে পারে, কাজ হতে পারে, যেরকম আপনি কল্পনা করেছেন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি ইনফোসিসের, এটা যে কোনো অন্য ক্ষেত্রেও হতে পারে। আপনি কৃতজ্ঞ হন কার কাছে? ঈশ্বরের কাছে। যদিও আপনি সেটা সেই মুহূর্তে অর্জন করেননি, আপনাকে ভাবতে হবে আপনার প্রাপ্তি হয়ে গেছে। আপনি নিজেই অনুপ্রাণিত হন। 369 পদ্ধতি যেটা আগে বলেছি সেটা ভেবে আবার চিন্তাকে অনুপ্রাণিত করুন। আপনার স্বপ্নকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, ঈশ্বরের কাছে নিবেদন করুন যাতে আপনার ইচ্ছা পূর্ণ হয়। কাজ করুন, বসে থাকলে হবে না, আপনাকে চেষ্টা করতেই হবে। ভাবুন কিছু সুন্দর আপনার জীবনে হবে। নিশ্চয়ই চিন্তা করুন, অনুভব করুন এটা হয়েই গেছে। আবার বলছি,
369 পদ্ধতি সবাইকে বলুন, নিজেও পালন করুন। স্বপ্ন পূরণের জন্যে এই মূল মন্ত্রটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার জীবন সফল করবেই। আজ এখানেই আমার অধিবেশন শেষ করছি। ধন্যবাদ।